বিমান বিধ্বস্তে আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন বহু শিক্ষার্থী। তাদের চিকিৎসার সহায়তা দিতে সিঙ্গাপুর থেকে এসেছে বিশেষজ্ঞ চিকিৎসক দল। এ নিয়ে আরও জানাতে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে যুক্ত হয়েছেন বায়েজিদ সাদ। সাদ, বার্ন ইনস্টিটিউটে এখন কতজন চিকিৎসাধীন রয়েছেন, তাদের শারীরিক অবস্থা কি সে সম্পর্কে জানাবেন, এবং সিঙ্গাপুরের চিকিৎসক দলটি কাজ শুরু করেছে কিনা? মুক্তি, আপনার শেষ প্রশ্নটি দিয়ে আমি শুরু করতে চাই। সেটি হলো, বিমান দুর্ঘটনায় যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে যে বিশেষজ্ঞ প্রতিনিধি দল যারা রয়েছে চিকিৎসকদের, তারা ইতিমধ্যে ঢাকা এসে পৌঁছেছেন। তবে এখন পর্যন্ত তারা বার্ন ইনস্টিটিউটে আসেননি, অর্থাৎ তাদের যেই চিকিৎসা সেবা কার্যক্রম সেটি কিন্তু এখনো শুরু হয়নি। আমরা যতটুকু জানতে পেরেছি যে সকাল 11টা নাগাদ তারা এখানে পৌঁছাবেন এবং তারা চিকিৎসা দেওয়ার যে বিষয়গুলো, অর্থাৎ বাংলাদেশের যারা চিকিৎসক রয়েছেন তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে এবং রোগীদেরকে সরাসরি দেখে যে চিকিৎসা দেওয়ার বা পথ্য দেওয়ার সেটি কিন্তু তারা দিবেন। অর্থাৎ 11টা নাগাদ তাদের আসার কথা রয়েছে। আমরা কিছুক্ষণ আগেই ভেতরে প্রবেশ করেছিলাম। হেল্প ডেস্ক থেকে আমাদেরকে যেমনটি জানানো হয়েছে যে তারা আসার পর তারা যখন রোগীদের দেখবেন তখন একটি ব্রিফিং করা হবে। আর এখানে অর্থাৎ বার্ন ইনস্টিটিউটে এখন পর্যন্ত 11 জন মারা গিয়েছে এবং এখানে 11 জন আইসিইউতে ভর্তি রয়েছেন। রাতেও সেই সংখ্যাটি ছিল 12। অর্থাৎ এই যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় আরিয়ান আশরাফ নাফি, তার বয়স 9 বছর, সে এখানকার আইসিইউতে ভর্তি ছিল। চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয় এবং আগের দিন তার বড় বোন নাজিয়া তাবাসসুম নিঝুম, যার বয়স 13 বছর, সেও কিন্তু এখানে মারা যায়। অর্থাৎ তাদের দুজনকে নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 32 জনে। অর্থাৎ নিহতের যে পাল্লাটি সেটি কিন্তু সময়ে যত গড়াচ্ছে তত ভারী হচ্ছে। আর এখানে যে 43 জন ভর্তি রয়েছে তাদের মধ্যে 15 জন শঙ্কা মুক্ত আছে। আর বাদবাকি যারা রয়েছে তারা কিন্তু শঙ্কার মধ্যেই আছে। অর্থাৎ তাদের কারো কারো 90% উপরেও পুড়ে গেছে। তবে তারা যেহেতু আইসিইউতে আছে এই মুহূর্তে আসলে বলা যাচ্ছে না। তবে পরবর্তী যে ব্রিফিংটি হবে সেই ব্রিফিংয়ে আসলে আমরা আপডেট ইনফরমেশন যেটি রয়েছে সেটি দিতে পারবো, যে সিঙ্গাপুরের প্রতিনিধি দল যারা রয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকদের, তারা আসলে কি দেখলেন বা কি জানাচ্ছেন। এই ছিল আমার কাছে সবশেষ। জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে যুক্ত ছিলেন বায়েজিদ সাদ।